আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জি, বলেন। শোনা যাচ্ছে না। জি, বোন আপনার। শায়েখ আকি মানে কোথা যে থেকে? হচ্ছে আমি আমি বাংলাদেশ থেকে বলছিলাম। মানে জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি জেনারেলি পড়তেছিলাম, তো আল্লাহর রহমতে আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি। দোয়া করবেন আমার আলহামদুলিল্লাহ। জন্য যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত দিনের উপর থাকতে পারি আল্লাহ কায়েম এবং রাখুন, আল্লাহ দিনের প্রতিষ্ঠা সঠিক জ্ঞান করুন। যেন অর্জন করতে পারি। তো আমার আমিন। প্রশ্নটা হচ্ছে যে মানে ছোট বাচ্চা আছে তো বাড়িতে, মানে দেখা যায় যে মেয়ে বাচ্চা, মানে মেঝেতে হচ্ছে প্রস্রাব করে। তো সেই প্রস্রাবটা আমরা হচ্ছে একটা মানে পানি ঢেলে দেওয়ার সুযোগ থাকে না, কারণ ঘরের মধ্যে যেহেতু, তো অনেক আসবাবপত্র থাকে, পানি ঢেলে দেওয়ার সুযোগ থাকে না। তো আমি যেটা করি সেটা হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে প্রস্রাবটা তুলে নেই, তুলে নিয়ে ওই ন্যাকড়াটা ধুয়ে এনে ওটা মুছে দেই। পরবর্তীতে ওই জায়গাটা থেকে সালাত করা যাবে? এবং ওই জায়গাটা পবিত্র করার নিয়মটা, সঠিক নিয়মটা বলবেন। পাকা সার, পাকা ফ্লোর, তাই না? জি, মানে পাকা বেঝে আর কি, মানে বিষয়টি প্লাস্টার করা, টাইলসের না। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওই জায়গায় প্রথম কথা একটা ন্যাকড়া দিয়ে বা কিছু দিয়ে মুছে দিতে হবে, যেটা ভিজা থাকবে, পানি থাকবে, ভালো পানি থাকবে তাতে। আর তারপরে তার উপরে আরেকটা, ওইটা ওইটা ধুয়ে নিয়ে, ওইটা ধুয়ে পরিষ্কার করে আবার, আর না হলে আরেকটা দিয়ে, যেটাতে এই পেশাব টেশাব নাই, ওইটা দিয়ে আরেকবার মুছে দিতে হবে। এবার দুবার তিনবার করে দিলে ভালো, তিনবার করলে আরো ভালো, যাতে করে সেখানে পেশাবের গন্ধ টন্ধ না থেকে যায় বা কোনো অংশ না থেকে যায়। আর তারপর সেখানে সালাত পড়া যাবে, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ।